হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি রান্না করে দেখাবো। এখন গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন সরষের তেল দিচ্ছি এর মধ্যে। মাছগুলো ভেজে নেব। তো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। হলুদ দিচ্ছি। এখন আমি লবণ হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মেখে নেব। তেলটা ভালো করে গরম হলে তবে মাছগুলো এর মধ্যে দেবো। গরম হয়ে গেছে। এখন আমি এই মাছের মাথাগুলো ভেজে নেব। আমার মাথাটি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই থালাতে নামিয়ে দিচ্ছি। নামিয়ে রাখছি পাশে। বড় করে রাখবো, পুঁই শাকটা অনেকটা আছে তো সেই জন্য। আমি এখন এর মধ্যে সরষের তেল দিচ্ছি কড়াইটাতে। তেলটা এখন গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এই চামচে 2 চামচ পাঁচফোড়ন দিচ্ছি। দুটো শুকনো লঙ্কা দিচ্ছি আর তেজপাতা। আলু দিচ্ছি এর মধ্যে। আলুগুলো একটু লাল করে ভেজে নেব। এখন আমি কুমড়োটা কেটে রেখেছি, এগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে একসঙ্গে। এখন আমি এর মধ্যে 1 চামচ আদা বাটা দিচ্ছি। এই আদা বাটা দিয়ে একটু দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি এর মধ্যে পুঁই শাক দিয়ে দিচ্ছি। এর মধ্যে কেটে রেখে দিয়েছি, ধুয়ে ভালো করে সেটা এখন দিয়ে দিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিচ্ছি। এই চামচে 3 চামচ দিলাম। হলুদ দিচ্ছি 2 চামচ।
আর শুকনো লঙ্কার গুঁড়ো 2 চামচ। ভালো করে নেড়ে দেবো। একটু সেদ্ধ হয়ে যাবে। আমি মিক্সির জারের মধ্যে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, সেটা এখন এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে পরিমাণ মতো চিনি দিচ্ছি, এই 1 চামচ চিনি দিচ্ছি, সেটা আপনাদের মধ্যে দেবেন। এখন এই মশলার সাথে এই সবজিগুলো ভালোভাবে কষাতে হবে। আলু আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। আমার কষানো হয়ে গেছে, আমি এখন এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে, এখন এই মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছের মাথা দিয়ে ভালো করে সেদ্ধ করে দেবো। বাড়িতে আমি সব কিছু দিয়ে একটা ভাজা মশলা করে রেখেছি, সেটা আমি 1/2 চামচ দিয়ে দিচ্ছি। আমার তরকারি রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমি তরকারিটা এইভাবে রান্না করলাম, পুঁই শাক আর ইলিশ মাছের মাথা দিয়ে। আপনারা বাড়িতে রান্না করে খাবেন, খুব টেস্টি হয় এই রান্নাটা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, একটা সাবস্ক্রাইব দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।